চোখ দুইটা বন্ধ করে যখন বালিশে ঘুমাইতে যান রাতের বেলা বাতিটা বন্ধ করে দেন। 1 মিনিট চিন্তা করবেন কত মানুষ ঘুমের ঘরে কবর মরণ হয়। আপনার আমারও তো ঘুমের ঘরে মরণ হয়ে যেতে পারে। আল্লাহর কাছে তওবা করে ঘুমাইবেন, ও আল্লাহ আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি নবীর উম্মতের অভাব নাই, আমি কেন পারবো না? ও আল্লাহ অন্তরে ভয় নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছে। আজকে থেকে তওবা করার জন্য পাক্কা ইরাদা ও দয়ার মালিক। ওই দুনিয়া থেকে যেদিন চলে যাব কবরে গিয়া তো আমি একা কি করে থাকবো, এই চিন্তায় আউলিয়ায়ে কেরাম কান্না করলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন। আল্লাহর নবী বলেন এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কার জন্য জাহান্নামের গর্ত হবে? যারা গুনাহগার হয়ে কবরে যাবে তাদের জন্য, আর যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। ও ভাইজান, ওই কবরে গেলে কে বড় কে ছোট কে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। আপনাকেও যেই প্রশ্ন করা হবে আমাকেও সেই প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, 2 নাম্বারে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বারে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করলো, ইসলাম পালন করলো, নবীর সুন্নাত মানলো, তারা কবরে গিয়া জবাব দিবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতা কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও। আর যারা গুনাহগার হয়ে কবরে যাবে এরা জবাব তো দিতে পারবে না, তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর কুদরতি অর্ডার হয়ে যাবে ফেরেশতা কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দাও। কবরের মাটির চাপে গুনাহগারের পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই কবরের কথা স্মরণ করে গুনাহের থেকে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহ বলেন 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জীবনের তরে তোমার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও সিলেটের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেন। চোখ দুইটা বন্ধ করে দেখলাম কত আপনজন চলে গেল, কত বন্ধু বান্ধব, কত ছাত্ররা চলে গেল। একদিন আমার ঘরের সামনে মসজিদের খাটিয়ে এসে দাঁড়ায় যাবে, কবরস্থানের ডাক এসে যাবে। ওই ডাক আসার আগে তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, নবীর সুন্নতের বিরোধিতা করব না। ও দয়ার মালিক আমাদের সবাইকে খাস তওবাওয়ালা বানায় দেয়। 4 দেয়ালের মধ্যে দরজা আটকায় মাস্ক পরে বসে আছে। আল্লাহ বলেন আজরাইল নিয়ে আয় তো। বলেন এরকম লোক বিদায় হইছে কি হয়নি? আর গণজমায়েতের মধ্যে বসিয়াও আল্লাহ বলেন নিরাপদে রাখবো। আল্লাহ রাখছেন নি? তাহলে মাস্ক বাঁচায় না আল্লাহ বাঁচায়? হ্যাঁ, মাস্ক পরবেন, সতর্ক, এটা ভালো। একটু দূরে দূরে থাকবেন, ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চলবেন, এটা ভালো। আর এই ভালোটা সরকার বলবে কেন? মদিনাওয়ালা নবী কইছে কানে ঢুকে নাই কেন? এখানে ফিডা নাই, সরকারেরটা কানে ঢুকছে কেন? কয়ের পরে ফিডা আছে, ফিডার ধরে গামছা দিয়া মাস্ক বানায়, আছে না নাই? আরো কত দুষ্টামি নষ্টামি। অথচ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকো, মানুষের চলার পথে ময়লা ফেলে প্রস্রাব করিও না, মানুষের চলার পথকে রুদ্ধ করো না, দুর্গন্ধময় করো না। এরপরে মসজিদে ঢুকো, মজলিসে বসো, তোমার অপরিচ্ছন্নতার কারণে যেন কেউ কষ্ট না পায়। তো রসুলের সেই বহু আগের কথা মানি না কেন? নগদ ফিডা নাই, সরকার বলছে মানে কেন? ফিডার ডরে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ, আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, সারা দুনিয়ার মুমিনকে বলেন সবার জন্য ভালো হওয়ার আদর্শ রসুলের মধ্যে। আর রসুল কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, যারা রসুল মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন রসুল কারা মানে না? নবীজি স্পষ্ট জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না।
তো এই রবিউল আউয়াল আসার কারণে আমাদেরকে বারবার স্মরণ করায় দেয় রাসূল দুনিয়াতে আসছেন উত্তম আদর্শ নিয়ে। এখনো যারা ঠিকাও নাই, তাড়াতাড়ি রাসূলের আদর্শ দিয়া নিজেকে পবিত্র বানাও। তুমি বেঈমানেরটা গ্রহণ করবা কেন? তোমার আদর্শ নবীরটা পালন করো। বেঈমান দেখে দেখে কালেমা পড়ো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন উত্তম, কেমন দামি আদর্শ! সারা দুনিয়াতে তালাশ করো, আমার নবীর মতো আর একজন যেমন নবী নাই, আমার নবীর আদর্শের মতো দ্বিতীয় কোনো দামি কোনো আদর্শ নাই। কেমনে বলি আমি সে কথাটা? এক কথায় আমি এভাবে বলি, দুনিয়ার সমস্ত আদর্শ বলে কি আদর্শ? বলে গণতন্ত্রের আদর্শ, রাজতন্ত্রের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। মানুষ সব দেখলো, দেখার পরে রেজাল্ট কি বের হলো? ফাইনাল রেজাল্ট হলো দুনিয়ার সকলের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সবাই ঠিক কর নাই? আর বললেও কি লাভ হবে যদি আপনি সে আদর্শ না মানেন? বগুড়ার দধি কত মজার, কিন্তু আমি খাই না। কি লাভ হবে এই মজার স্লোগান দিলে? মিষ্টির দোকানের সামনে এক আল্লাহর বান্দা গরিব মানুষ দাঁড়ায় দাঁড়ায় মিষ্টির স্লোগান দেয়, এই ভাই, সিলেটের শাহজালাল নামের এক মিষ্টির দোকান বসছে, ওখান থেকে মিষ্টি নাও, খাইলেই মাথা ঠান্ডা, খাইলেই তৃপ্তি হয়ে যায়। মজার এই মিষ্টি বাংলাদেশে আর কোথাও পাইবা না। আল্লাহর বান্দা গরিব মানুষের এক প্রায় শুনে শত শত মানুষ দোকান থেকে 1 ঘন্টায় মিষ্টি নিয়ে চলে গেল। মালিক তাকায়া দেখলো ব্যাপার, এই গরিব আমার দোকানের সামনে দাঁড়াইয়া আমার দোকানের গুণগান গাইয়া শত শত কাস্টমার এনে আমার মিষ্টি বিক্রি করায় দিল, কিন্তু সে কেন কিনে না? মালিক তারে চুপে চুপে ডাকলো, আসো, তুমি আমার দোকানের মিষ্টির গুণগান গেয়েছো, মানুষ মিষ্টি নিয়ে গেল, তুমি কেন নাও না? গরিব মানুষটা চোখের পানি ছেড়ে কান্না করে, ও দোকানওয়ালা মালিক, আমার অন্তরে বড় দুঃখ, আমার নিতে মনে চায়, আমার কাছে মোটেও টাকা নেই। মালিক বলে, টাকা লাগবে না, যাও তুমি মন ভরে খাও আর প্যাকেট করে দাও। এ কর্মচারী পার্সেল দিয়া দাও, বাসায় নিয়ে যাবে, মন ভরে খাবে। এরে আল্লাহর বান্দা, ঘটনার থেকে কি জানছো? আল্লাহর বান্দা মিষ্টি খাওয়ার টাকা নাই, কিন্তু গুণগান গাওয়ার কারণে হাজার হাজার মানুষ মিষ্টি নিয়ে গেল, যে কারণে শেষ পর্যায়ে মালিক খুশি হয়ে বিনা টাকায় তারে মিষ্টি দিয়ে দিল, খাও বা ঘরে নিয়ে যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন আশিক আল্লাহর নবী মদিনার আশিক হইয়া যদি নবীর সুন্নতের এলান করে, এই মদিনার আশিকের দল, মদিনার নবীর আদর্শ এত সুন্দর, মদিনাওয়ালা নবীর আদর্শের মতো আর সুন্দর আদর্শ নাই। নবীর আদর্শের টুপি এত সুন্দর, নবীজির আদর্শের দাড়ি এত সুন্দর, নবীজির আদর্শের চুল রাখা এত সুন্দর। ওই বান্দা আদর্শের স্লোগান দিয়ে দিয়া মানুষ টুপি পড়ে, মানুষ অনেক তার দাওয়াতের কারণে টুপি বলল। এক পর্যায়ে বান্দার মনের মধ্যে আফসোস, আমি তো টুপি পড়তে পারলাম না। বান্দা নিজে টুপি পরে না, নিজেও পড়তে পারে না। একজনে বলে, ভাই তুমি কেন দাড়িটা লম্বা করো না, কিন্তু দাড়ির পক্ষে গান গাও কেন? বলে, ভাই আমার দিলটাও চায় দাড়ি রাখতে, কিন্তু কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, ঝামেলার কারণে পারি না। চেষ্টায় আছি আমিও দাড়ি রাখবো, চেষ্টায় আছে আমিও মদিনার নবীর সুন্নতের আমল করব। দুনিয়ার গরিব মানুষ মিষ্টির গুণগান গাওয়ার কারণে, ওই বান্দা যেমন মালিকের দয়ার কারণে মিষ্টি পেয়ে যায়, এই জমিনের মধ্যে যারা নবীর সুন্নত আমল করতে না পারলেও সুন্নতের গুণগান গায় দিল থেকে, যে আমিও টুপি পরা দরকার,
পারি না, চেষ্টা করব, হুজুর দোয়া করবেন। নবীর তরিকায় দাড়ি রাখা দরকার, পারি না, হুজুর দোয়া করবেন। চাকরির কারণে বাধ্য হয়ে আছি, ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি, হুজুর দোয়া করবেন, নামাজ আর ছাড়বো না। একটু চাকরির ঝামেলার কারণে নামাজ পড়তে সমস্যা, প্রয়োজনে নামাজ ছাড়বো, না হয় চাকরি ছেড়ে দিব। এইভাবে একটা চিন্তা করতেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ বড় রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দুনিয়াতে আপনার মরার আগে তওবা নসিব করে দিবেন। আর কিয়ামতের ময়দানে নবী বলবেন, আয় এ উম্মত, তুই তো আমার সুন্নতের বিরোধিতা করো নাই, বরং আমল কিছুটা কম করতে পারলেও তো অনেক গুণগান গেয়েছো, মুহাব্বত করেছো। আমি নবী তোমাকে মুহাব্বতের কারণে সুপারিশ করলাম। আর আমার নবীর সুপারিশ যেখানে হবে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে তাকে মাফ করে দিবেন। কিন্তু মিষ্টির দোকানে দাঁড়াইয়া কোন এক ধনী মানুষ টাকার বান্ডিল হাতের মধ্যে নিয়া যদি ডাক দিয়া কয়, সিলেটের দোকানের মিষ্টি কেউ খাবি না, এটি সব ভেজাল, নিজের পকেটে বা টাকার বান্ডিল নিয়ে আছে, নিজেও মিষ্টি নেয় না, অন্য কেউ নিতে দেয় না, বরং গুণগান বাদ দিয়া বদনাম। শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা যদি ওই লোকটা গিয়া কয়, ভাই তুমি মনে কষ্ট পাইছো, তোমার মিষ্টি কেউ যদি না নেয়, কত হাজার টাকা লাগবে সব আমি নিয়ে নিব। মালিক একটা হাতের মধ্যে ঝাঁটা বা ঝাড়ু নিয়া, লাঠি নিয়ে বেত্রাঘাত করবে আর বলবে, রে বেঈমান, তুই যদি কোটি টাকা দাও, একটা মিষ্টিও তোর কাছে বিক্রি করব না, কারণ তোর বদনাম গাওয়ার কারণে আমার মিষ্টির দোকান কাস্টমার গুলো ছুটে গেল, আর জীবনে তারা আসবে না। এই জমিনের মধ্যে যদি কোনো অহংকারী নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদের বিরোধিতা করে, প্রশংসা করে না, নিজেও টুপি পরে না, অন্যের টুপি পরলেও তা সহ্য করতে পারে না, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অন্য নামাজ পড়লেও তার প্রশংসা করবে, দূরের কথা সহ্য করতে পারে না, এমন আশিক রাসূল এই জমিনে আছে না নাই? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি লাভ, পেয়েছি কি ভাই? তাবলীগ করে কি লাভ? কোরআন পড়ে কি লাভ? ওয়াজ মাহফিলে গেলে কি লাভ? ওই বান্দা নিজেও যায় না, কেউ যাবে তাও সহ্য করতে পারে না। ওই বান্দার কপালটা ওই মিষ্টিওয়ালার দোকানের সামনে অহংকারী টাকাওয়ালার মতো হবে। বদনাম গাওয়ার পরে টাকা দিয়ে যেমন মিষ্টি নিলেও মালিক দিতে চায় না, ধিক্কার জানায়, ঠিক এই জমিনে যারা টুপি পরে না, বিরোধিতা করে, নামাজ পড়ে না, বিরোধিতা করে, কিয়ামতের ময়দানে এদের কপাল বড় খারাপ, এদের নাজাতের কোনো রাস্তা থাকবে না। বলবে, বান্দা তুই নিজেও নামাজ পড়ো নাই, তোর কারণে আরো 10টা লোক নামাজ থেকে দূরে সরে গেল। বহু ফ্যাক্টরির মালিক আছে, নিজে নামাজ তো পড়েই না, কর্মচারীদেরকেও নামাজ পড়ার সুযোগ দেয় না। এরা বলে আমার কাজ আগে নামাজ পড়ে। এরকম কর্মচারীকে মালিক চাপ দেওয়ার মতো আছে না নাই? অথচ এই বাংলাদেশে এমনও ফ্যাক্টরির মালিক আমরা জানি হিন্দু, মালিক হিন্দু, কিন্তু মুসলমানের ধর্মে বাধা দেয় না। বলে, এই কর্মচারী সময় মতো নামাজ আদায় করে নাও, কিন্তু মুসলমান হসপিটালের মালিক কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না। আছে না নাই? মুসলমান ফ্যাক্টরির মালিক কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না। ওরে নবীর আশিকের দল, যে যাই বলেন না কেন, যে যাই দলের দাবিদার হন না কেন, কবরে যাওয়ার পরে কিন্তু কে দলের লোক, কে দলের মুরিদ, কে পীরের মুরিদ, কে পীর, কোনো ভেদাভেদ থাকবে না। কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। দুনিয়াতে এসেছি সবাই সমান। শুধু সিলেটের মানুষ আসছে লুঙ্গি পরে, আপনারা লুঙ্গি পরে আসছেন। দুনিয়াতে সবাই এসেছি সমান, যাব সমান। আপনারও 3টা কাফন, আমাকেও 3টা কাফন হবে। আপনাদের কাফন একটা কম বেশি হবে নাকি? সকলের 3 কাফন, মহিলাদের 5 কাফন হবে। কালার হবে সবার আলাদা। বলেন, কালার এক না আলাদা? কি হবে সবার কালার? সবুজ। কালো কি হবে? শুধুমাত্র ফুলতলিওয়ালাদের কালার হবে সবুজ, তাবলীগওয়ালাদের কালার হবে কালো। আসতে বলেন কেন? এই ভয় পাইতেছেন?
সত্য কথা বলবেন, টেনশন করেন কেন? মৃত্যুকালে কাফনের কালার কি হবে সবার? মাঝখানে সবুজ কালো নিয়ে ঝগড়া করেন কেন? কি ব্যাপারটা কি? অন্তরে হিংসার কিছু না, জাহান্নামের ভয় অন্তরে নাই। এর নবীর আশিক যদি কেউ বলেন হাফিজ ভাই আমার অন্তরে বেশি সবুজের মায়া বেশি সাদার না, আমি বলবো মরণকালে কাফনের কালারটা সবুজ পরে যাবেন।